সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। স্যার, এই বর্ধিত সহায়তা এপ্রিল 2000 আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বার্ধক্য পেনশন, বিধবা ও প্রতিবন্ধী পেনশন ইত্যাদি নানা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। সাম্প্রতিককালে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডারের জন্য 13 লক্ষ, বার্ধক্য পেনশনের জন্য 9 লক্ষ এবং বিধবা পেনশনের জন্য 1 লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে। এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষ্মীর ভান্ডারে 2,11,00,000, বার্ধক্য পেনশনে 40,59,000 এবং বিধবা পেনশনে 27,59,000 পৌঁছেছে। একই সঙ্গে রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও শিক্ষার জন্য ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী ইত্যাদি নানাবিধ স্কিমও চালু করেছে। তো ভিডিওটিতে বা বাজেট পেশ হওয়ার আগেই আপনাদের আপডেট দিয়েছিলাম যে রাজ্যবাসী মহিলাদের জন্য খুশির খবর আসতে চলেছে এবং সেই কথা মতো 2024 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটটি পেশ করলো এবং রাজ্যের মহিলারা এবার জেনারেল ওবিসি মহিলারা 500 টাকার বদলে এবার 1000 টাকা পেতে চলেছেন। সো দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের জন্য খুশির খবর, এবার সকল মহিলারা এবার 1000 টাকা করে মাস শেষে পেতে চলেছেন এবং যারা এসটি এসসি তাদের 1000 টাকা ছিল, অর্থাৎ তফসিলি এবং আদিবাসী মহিলারা 1000 টাকা করে পেত তাদের কাস্ট সার্টিফিকেটের জন্য এবং বর্তমানে তাদের আরও 200 টাকা বাড়িয়ে 1200 টাকা করলো রাজ্য সরকার। সো দর্শক বন্ধুরা, আপনার জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থাকলে সে সমস্ত মহিলারা এবার থেকে 1000 টাকা পাবে 500 টাকার বদলে এবং এসটি এসসি মহিলারা 1200 টাকা মাস শেষে পেয়ে যাবেন। তার সঙ্গে যাদের বয়স 60 পুজে যাবে তাদের আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। তাদের 60 পুজলেই অটোমেটিক তাদের বার্ধক্য ভাতার পোর্টালে তাদের আবেদন চলে যাবে।
নতুন করে তাদের বার্ধক্য ভাতার জন্য আবেদন করার প্রয়োজন হবে না। সো দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলে নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত আপডেটগুলো আসে এই চ্যানেলে পাওয়ার জন্য ফ্রিতে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। তাছাড়া দর্শক বন্ধুরা, আপনারা সকলেই এই আপডেটটি পেয়ে গিয়েছেন। আমার এই চ্যানেলে অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। গত 21শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যবাসীর যাদের যাদের জব কার্ড আছে তারা সকলেই টাকা পেতে চলেছেন। আর অনেকেই কৌতূহলবশত এবং অনেকেই কমেন্ট করেছেন, যেহেতু এবার থেকে সাধারণ মহিলারা 1000 টাকা পেতে যাচ্ছে এপ্রিল মে জুন নাগাদ। সো দর্শক বন্ধুরা, এর জন্য আপনাদের আলাদা কোনো ডকুমেন্টস বিডিও অফিসে জমা বা সাবমিট করতে হবে না, অটোমেটিকলি আপনারা 1000 টাকা করে পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, জব কার্ডের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলেই আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করবে। তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি, কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।